হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ঘরে পাতানো টক দই। তো যেহেতু আমাদের ঘরে পাতিয়ে টক দই সবসময় খাওয়া হয়, তো ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো, আমি জাস্ট দুধটাকে নিয়ে মানে গরম বসিয়েছি। আর দুধটা যখনই তোমরা ফোটাবে না, এভাবে সারাক্ষণ কিছু একটা দিয়ে নাড়াতে থাকবে, না হলে দুধের উপর সর চলে আসবে। এভাবে বেশ কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে দুধটা একটু টানিয়ে নেব। টানিয়ে নিয়ে আমি একটা কিছু দিয়ে ঢেকে দেবো, যাতে এর মধ্যে আর হাওয়া পাস না হয়। এরকম ঢাকা থাকবে। একটু যখন উষ্ণ গরম হবে, যখন হালকা আর কি গরমটা থাকবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব টক দই। টক দইটাকে আমি ভালো করে ব্লেন্ডারে দিয়ে ফাটিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো মানে দানা দানা অবস্থায় না থাকে। পুরো দইটা যাতে ভালো করে দুধের সাথে মিশে যায়, সেজন্য আমি শুধুমাত্র টক দই অ্যাড করেছি, আর কিন্তু কিছু আমি অ্যাড করিনি। তো দেখো, এভাবে রেখে দেবো আমি ওভারনাইটের জন্য। আর ভালো করে একটা ফ্রেশ এরকম বস্তা যদি ধোয়া পরিষ্কার থাকে ঘরে, তো এই দিতে পারো, বা অন্য কিছু দিয়েও এরকম ঢেকে রেখে দিতে পারো। আমি তো এইভাবে রেখেছি, তোমরা কীভাবে করো আমাকে জানিও। আর তারপরে আমি রাতে 9টার দিকে আমি এটা বসিয়েছি, এবং সকালবেলা 8টা সাড়ে 8টার দিকে আমি তুলে নিয়েছি। তুলে আমি ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজে আমার বেশিক্ষণ রাখা হয়নি, তবে দেখো আমার প্রয়োজনে আমি কাটছি। কেমন হয়েছে দেখো, দইটা কেমন তো সুন্দর বসেছে, একটু ফাটেনি, একটু জল কাটেনি, খুব সুন্দর দইটা বসেছে। দেখো, তোমাদেরকে কেটে দেখাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি তোমরা অন্যরকম কোনো পদ্ধতিতে করে থাকো, অবশ্যই আমাকে জানিও। আর এভাবেও তোমরা করে দেখতে পারো ঘরে। খুব ভালো টক দই হয়েছে, কোনো খারাপ কোনো স্মেল নেই, খুব সুন্দর হয়েছে। তোমরাও ঘরে বানিও এবং জানিও কেমন হয়েছে। প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো।